তোমার মা না? না কয় না, একটা মানে দুইটা মা থাকে। আমি আমার দ্বারা রাখার চেষ্টা করবো, কিন্তু মাঝে মধ্যে ওর আম্মুর কাছে ও যাবে, হবে না? কেন যাবো না? বাস সে তোমার মা না? না কয় না, একটা মানুষের দুইটা মা থাকে। একটা মানুষের দুইটা মা থাকে। তোমার আম্মু সে হইলে মা, সে তাকে ডাকো আম্মু, আর আমাকে ডাকো মা। একটা মানুষের দুইটা মা থাকে, সবার যাই। তুমি মানে ও এমন একটা, তোমরা বিশ্বাস করো আর নাই করো, তোমরা বলবা যে আপু তুমি মিথ্যে কথা বলো না। আমি তো বোকা করে যাই মাঝে মধ্যে। আমার আপসে যখন পেড়ে আসছে তখন আমি শ্বাস করতে পারিনি এখন তো। তারপর ওই মাস্ক পরছি, কিন্তু একটু ইটে খোলা রাখছি, কারণ শ্বাস করতে পারিনি। ওই যে একটাই হয়ে গেছে। কিন্তু এই ও যদি আমার সাথে মাঝে মধ্যে যায়, তাহলে ওর মাথায় টুপি থাকে। ও তো মাদ্রাসায় পড়ে, তোমরা জানো। তারপরে সব বুঝে, ওর 8 বছর তো বয়স, 12 মধ্যে সব বুঝি। তখন মানুষ অনেকজন অনেক কথা বলে, ওই যে ওর মায়ের জিন্সের প্যান্ট পিনবে, তারপর চুল মেলা দিয়ে আডে, তারপর ওই অনেক এই যে ইউটিউবে ঢুকলে ওর মায়ের তো সবাই চিনি। তারপর ও আমাদের ওই আব্দুল্লাহ মাদ্রাসায় যায়, আফসানার মাদ্রাসায় যায়, সবাই ওকে চিনলি। সবাই অনেকজন অনেক নানান কথা বললে এই ছেলেটা খুব কষ্ট পায়। মানে যেগুলো বললে আমি আবার সবাই চোখে দিই যে তোমরা এই কথাগুলো বললো না। এই ও বোঝার পর মানে ওর মার ভিডিও কোনো সময় দেখে না। তুমি দেখো? ও দেখে না। ও কোনো সময়, তোমরা তো বলছো যে আপু আর মার ভিডিও না, ওর আমি কোনো সময় ওর মার ভিডিও আমি দেখাই না। কিন্তু ওর মার তো চ্যানেল তো সবাই মোটামুটি বর্ধমান শহরে সবাই চিনি। এবার ওই অনেকজন অনেক কথা বলে, আমার সাথেও যায় না। তো আমার সবসময় বাজারে যায়, মাদ্রাসায় যায়, সব জায়গায় যায়। তারপর ওই নানান কথা বলে, বলার পর ওই কুয়াটার মুন্ডা ছোট হয়ে যায়। কিন্তু আব্দুল্লাহ আম্মু, আমি যদি কোনো অপরাধ করে থাকি আমাকে মাফ করে দিও, কিন্তু তোমার এই ছেলেটার মুখের দিকে তাকাইয়া মানুষ ঠকা ভালো, যেটা ভালো না। কিন্তু আমি ওই আশা করি আল্লাহ যদি আমার কবুল করে, আর ওরা যদি আল্লাহ বাঁচাইয়া রাখে, পরে আমি ইনশাল্লাহ, তুমি আবার বড় হাফেজ হবে না? বড় মালান হবা? বুঝতে পারো? হ্যাঁ, পরে আমি বড় হাফেজ বানাবো। দুনিয়ার বাসায় কেউ বাসায় নেই, আমারও তো লাগবে। সন্তান একজন তো দিন শিক্ষা করা লাগবে। কিন্তু তুমি যদি কোনো কার্যক্রম না করো, মাঝে মধ্যে আব্দুল্লাহ রহমত ঈশা তোমার কাছেও যাবে, সন্তান নারীর কাছে যাবে, বেড়াতে যাবে, সেই ব্যবস্থা আমি করে দেবো। কিন্তু ওর মুখের দিকে তাকাইয়া একটু শোনেন, স্বামী স্ত্রী মানে বলক করে না মানুষ, স্বামী স্ত্রী বলক করে। তারপর এই যে পোয়াপা নিয়ে ঘরে রাইখা, অন্তপক্ষে আব্দুল্লাহর মুখের দিকে তাকাইয়া ছেলেটা কিন্তু সব বুঝে। ওর মনটা ছোট হইয়া যায়, ও মাদ্রাসায় যায়, অনেকজন অনেক কথা বলে, আই আমারে বলে মা, মান সেই কথা বলে। কিন্তু ওর তো কিছু করার নাই। এটা তোমার ছেলে আমার সামনের সাথে দাঁড়ায়। তারপর আমার সাথে এক জায়গায় গেলে বা আমার ছেলে মেয়ে মাদ্রাসায় গেলে অনেকজন অনেক কথা বলে, কিন্তু এই সময় ওর কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়। কিন্তু আব্দুল্লাহ রামু, তোমার আমার যদি ভুল হয় তুমি আমাকে বকা দাও, কিন্তু এই ছেলেটার মুখের দিকে তাকাইয়া তুমি আব্দুল্লাহ রামু, সব মানুষ বাদ দিয়ে, মানুষ ব্লক করে, রিজিকের মালিক আল্লাহ, ব্লক করে না। এই আমরা করি না, যতটুকু সেইভাবে পারেন ততটুকু আপনি চললেন, আপনার কাছে এটুকু আমি। একটা সন্তান তার মা থেকে কতটা কষ্ট পেলে এভাবে সরাসরি সকলের সামনে বলে সে তার মা না, ভাবা যায় ছোট আব্দুল্লাহ হয়তো খুব একটা বেশি বোঝে না। তারপরেও তার মা যেসব কাজ করে বেড়ায়, সকলে তাকে প্রতিনিয়ত তার মাকে নিয়ে যে কথাগুলো বলে, সে যে কথাগুলোর সম্মুখীন হয়, এজন্য কিন্তু সে তিশাকে এখন মা বলতে চায় না। তিশাকে সে মা বলে স্বীকার করে না। সেটা কিন্তু এবার আব্দুল্লাহ নিজ মুখে ভিডিওর মাধ্যমে প্রকাশ করলো। তাহলে বুঝুন এই ছোট বাচ্চাটা কি বোঝে। তারপরেও কিন্তু তার মার জন্য একনাথ তার মায়া নেই। সে কিন্তু তার মা দ্বারা অনেক কষ্ট পেয়েছে, এজন্যই কিন্তু তার মাকে এখন সে মা বলেও স্বীকার করে না। ভাবা যায় মানে এই ছোট্ট ছেলেটাকে ফেলে চলে গেল কেবলমাত্র নিজের সুখের জন্য। তিশা একবার এই ছোট্ট বাচ্চাটার কথা ভাবলো না। সেও কিন্তু বুঝতে পেরেছে তার মা তার ভালো থাকার জন্য চলে গেছে, তার কথা চিন্তা করেনি। এজন্য দেখুন তিশার ছেলে আব্দুল্লাহ, মানে যাকে আমরা আয়াত নামে চিনি, সেও কিন্তু এখন তিশাকে তার মা বলতে চায় না।